আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি। এই যে পেঁয়াজ কুচি, রসুন কুচি এটা দিয়ে দেবো। রসুনটা একটু থেতে করে নিছি, একসাথে দিয়ে দেবো। হাঁড়ির মধ্যে আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। এটা একটু হালকা করে ভেজে নেব। এটা এবার আমি দিয়ে দেবো কয়টা চিংড়ি মাছ ছিল অল্প করে, ওইটা দিব। আর হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি, লবণ, এগুলো ভেন্ডি আর আলু চিংড়ি মাছ দিয়ে ভাজি করব। এটা ওই আন্দাজ অনুযায়ী দিলাম মশলাগুলো। এটা একটু ভাজার পরে চিংড়ি মাছগুলো এখন একটু পানি দিয়ে দিই। ওইটা এবার আলুটা দিয়ে দেব, চিংড়ির সাথে একসাথে কষিয়ে নেব আলুটা। এটা আলু আদা সিদ্ধ হওয়া পর্যন্ত মশলা চিংড়ির মধ্যে একটু কষিয়ে নিলাম। এখন আমি ভেন্ডি ভাজিটা দিয়ে দেবো। এই যে ভাজির মতো কেটে রাখছি, ভেন্ডিটা দিয়ে দিলাম। এটা এখন নেড়ে দিই একটু উল্টা পাল্টাইয়া। জিরা আর ধনিয়ার গুঁড়ি দিয়ে দেবো এবার। এভাবে আমি একদম আস্তে জালে ভাজি করে নিচ্ছি। আলু, চিংড়ি মাছ, ভেন্ডি একসাথে ভাজি, অল্প জালে, মাঝারি আঁচ থেকেও আস্তে জালে করে নিতেছি। এটা নাহলে কিন্তু লেগে যাবে, পুড়ে যাবে। তাই এটা এখন আমি জিরা ধনিয়ার গুঁড়ি দিয়ে আর কিছুক্ষণ পরে টমেটো আর কাঁচামরিচ ফালি করা এটা দিয়ে দেব। আমি সবসময় যে কোনো ভাজি করতে জিরা ধনিয়ার গুঁড়ি দিয়ে আর কিছুক্ষণ পরে টমেটো আর কাঁচামরিচ দিই। কোনো ভিডিওতে হয়তো বলতে আমি ভুলে যাই, তাই বলে দিলাম। লবণ একটু কম হয়েছিল, আবার একটু লবণ দিয়ে দিছি, আপনাদেরকে দেখাই নাই, মুখে বলে দিলাম। এই তো 1 মিনিট পরে এবার দিয়ে দেবো একটু ধনিয়া পাতা। তো আমার ভাজিটা কেমন হয়েছে জানাইয়েন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর এর আগে আরেকটা কথা বলে দিই শেষ করার আগে, এখানে আমি আধা ঘন্টা পর্যন্ত এটা আস্তে জালের থেকে কম আছে ভেজে নিছি। পাকা আধা ঘন্টা লাগছে, কারণ পানি টানি দিই নাই, শুকনো শুকনো ভাজি, এই জন্য আধা ঘন্টা লাগছে। তো কেমন হয়েছে কমেন্টে জানাইয়েন। সবাই ভালো লাগলে বন্ধু হয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।